বন্দন দশরথ সুত দশরথী শ্রুতি ন জানি। আরে বন্দন দশরথ সুত দশরথী শ্রুতি না জানি। সেই রামায়ণ রচনা হলো ভক্ত গো একজন, নামটি যাহার পবন নন্দন বীর হনুমান। অঞ্জনা সুত দেখো পবন নন্দন, কেশরী সুত গো দাস ভক্ত একজন। আর বন্দন দশরথ সুত দশরথী শ্রুতি না জানি। বন্দন দশরথ সুত দশরথী শ্রুতি না জানি। সেই রামায়ণ গ্রন্থের আদি কাণ্ডে তাই একজন পরম ভক্ত তাহার গুণ গায়। আর বন্দন দশরথ সুত দশরথী শ্রুতি না জানি। বন্দন দশরথ সুত দশরথী শ্রুতি না জানি। তাহারে পর্বে আসিল আমার পবন নন্দন, নামটি যাহার রাম ভক্ত বীর হনুমান। সেই বীর হনুমানের সঙ্গে আর এক ভক্ত তাই, নামটি যাহার কৃষ্ণ ভক্ত অর্জুন বলে যায়। আর বন্দন দশরথ সুত দশরথী শ্রুতি না জানি। বন্দন দশরথ সুত দশরথী শ্রুতি না জানি। এই হচ্ছে রাম ভক্ত হনুমান রামায়ণের একটা অঙ্গ। আর আমি হলাম কে? মহাভারত। আমি মহাভারতের ভক্ত। মহাভারতের আমি একবার বলেছিলাম কথাটি আপনাদেরকে, তবু বলে রাখি। মহাভারত গ্রন্থটা কি? ঋক সাম যজুর অথর্ব 5খানা 4খানা বেদ। এই মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ। মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ। এই গ্রন্থের আদি নাম ছিল জয়। প্রথম নামকরণ হয় জয়, তারপরে নাম দেওয়া হয় ভারত। গঙ্গাপুত্র ভীষ্ম ভীষণ প্রতিজ্ঞা করলেন। ব্যাসদেব বললেন তুমি রাজা হবে না। গঙ্গা বলছেন আমার ছেলে হবে শশাগরা ভারতবর্ষের রাজা। গঙ্গার সঙ্গে ব্যাসদেবের বাগ্বিদণ্ডা হয়। তখন বললেন তা কি করে হয়? শান্তনু নন্দন, শান্তনুর ছেলে রাজার ছেলেই রাজা হবে। আমার পুত্র দেবব্রত হবে ভারতবর্ষের ভাবী সম্রাট। তখন ভীষ্ম নাম হয়নি। তখনই বললেন কি হ্যাঁ তুমি ঠিকই বলেছো মা গঙ্গে, কিন্তু তোমার ছেলে শশাগরা ভারতবর্ষের একজন হবে ঠিকই, তবে তিনি রাজা হবে না, তিনি সন্ন্যাসী হবে গো। সন্ন্যাসী হবে গো, ও সন্ন্যাসী হবে গো, হবে গো, ও বলে নামে হবে মহাভারত। ও নামে হবে মহাভারত। কোথায় মোদের দেখাশোনা, কোথায় আলোচনা? আহা মরে মরি, কোথায় মোদের দেখাশোনা, কোথায় আলোচনা? বলে আমরা দুজনে গেয়ে যাব, আমরা দুজন গেয়ে যাব, শুনবেন জ্ঞানী জনা। আর আমরা দুজন কি যাব, আমরা দুজন কি যাব, শুনবে জ্ঞানী জনা। আয় আয় হবে কবি গান, হবে সেই কবি গান, কবি গান হবে সেই কবি গান। শুনবেন বসে ভক্ত মহান, শুনবেন বসে ভক্ত মহান। যাই হোক, সেই মহাভারতে আমার নাম হচ্ছে অর্জুন। আমি তৃতীয় পাণ্ডব, নাম আমার সব্যসাচী, নাম আমার ফাল্গুনী। তাই এই মহাভারতে দুই ভক্তের সঙ্গে আলোচনা। আমি হলাম কৃষ্ণ ভক্ত। সোনামে হয় না কবি নাম পরিবর্তন করে মহাভারতের ভূমিকায় দাঁড়িয়ে কৃষ্ণ ভক্ত অর্জুনের ভূমিকায় দাঁড়িয়ে তিনি দেখাশোনা করেছেন। কোথায় না নিমন্ত্রণে গিয়েছেন। কিসের নিমন্ত্রণ? কোন নিমন্ত্রণে গিয়েছেন না যুদ্ধ হবে আমাদের, ধর্মযুদ্ধ। হ্যাঁ, যুদ্ধ তো ধর্মযুদ্ধই হচ্ছে আমাদের। স্বয়ং ধর্ম যেখানে উপস্থিত সেটা ধর্ম হবে না?
এখানে কবিয়াল দুটো উপস্থিত, এখানে কবি গান হবে না, বাউল গান হবে বলুন তো? তাই হয়? এখানে কীর্তন হবে না কেন? না দুটো কবিয়াল এসেছে। তাহলে যে যুদ্ধে স্বয়ং ধর্ম উপস্থিত থাকে সেটা তো ধর্মযুদ্ধ হবেই, সেখানে অধর্ম হবে না। আরে অধর্ম হবে না, আমি প্রমাণ করে তোমায় দেব, ওই অধর্ম হবে, ও প্রমাণ করে আমি তোমায় দেব। কোথায় মোদের দেখাশোনা, কোথায় আলোচনা, আহা মরি মরি, কোথায় মধ্যে দেখাশোনা, কোথায় আলোচনা। আরে আমরা দুজনে গেয়ে যাব, আমরা দুজন গেয়ে যাব, শুনবেন জ্ঞানী জনা। আর আমরা দুজন গেয়ে যাব, আমরা দুজন গেয়ে যাব, শুনবে জ্ঞানী জনা। আয় আয় হবে কবি গানে, হবে কবি গানে, কবি গানে হবে কবি গান, হবে কবি গান, হবে কবি গানে, হবে কবি গান, হবে কবি গান, শুনবেন বসে ভক্ত মহান, কবি গানে হবে কবি গান, শুনবি খুশি ভক্ত মহান, কবি গান হবে কবি গান। বলি কোথায় মোদের দেখাশোনা, কোথায় আলোচনা, আপনারা শুনে যাবেন যত ভক্তগণ। কুরু আর পাণ্ডবেরা দুটি পক্ষ রয়, কারণ মাদ্রির স্বামী কুন্তের স্বামী পাণ্ডু যেজন রয়। এদের 5টা সন্তান ছিল, পঞ্চ পাণ্ডব। আমরা 5 ভাই। ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী, তার গর্ভে 100 ছেলের জন্ম হয়। এটা ছেলে নয়, ছেলের মতো। এরা ছেলে নয়, এ ছেলের মতো। পাওড়া ধৌড়া হইল, কৌরবে নামে এরা পরিচিত হইল। বলে আমরা 100 ভাই। ওরে আমরা সম্পত্তি দেব না, আমরা সম্পত্তি দেব না, জোর করে নেব আমরা, ওদের তো দেব না। ওরে বাবারে বাবারে, যার কেউ নাই তার মাথার উপর একজন আছে। এই গ্রামে একজনের ধরুন বিরাট লাঠির জোর, আর একজন খুব দুর্বল। যার লাঠির জোর সে নাই প্রাথমিক স্টেজে দক্ষিণা দিয়ে দিল, তার পরের দক্ষিণা কে ঠেকাবে? আইন। হ্যাঁ, পরের দক্ষিণা তো আছে আইন, ল। সেটা কি ঠেকাতে পারবে লাঠিয়ালরা? যতই নেতার জোর থাক, যতই পার্টির জোর থাক, হবে না। আইন কারো কথা শুনবে না, কারণ ডক্টর আম্বেদকর যা লিখিত দিয়েছে সেটাই হবে। 5 ভাই আমরা, পঞ্চ পাণ্ডব। আমাদের আইন একটাই আছে, মাথার উপরে দেখো আমার কৃষ্ণ রয়েছে। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, যিনি অনাদির আদি গোবিন্দ হয়। গোবিন্দ আমাদের 5টা ভাই থাকলেও মোদের ভয় নাই, একটুকু ভয় নাই। 18 অক্ষহীনী সেনার যুদ্ধ, মোদের দেখো হবে। কে কার পক্ষ নেবে সেটাই আগে জানতে হবে। আগে জানতে হবে কে কার পক্ষ নেবে। পক্ষ নিতে জানতে গিয়ে কহিল দাদামণি, শোনো শোনো অর্জুন ভাই, মন দিয়ে শোনো তুমি। রথে নিয়ে যখন নিমন্ত্রণে বাহির হইলে ভাই, ভগ্ন সেতুর তীরে তুমি যাবে তো নিশ্চয়। সেই এখানে আছে একজন, নামে বীর হনুমান। নিমন্ত্রণ করবে তুমি আমার রঘুমান। এই কথাটা কে বলল? আমার দাদা। কোন দাদা? মেজ দাদা। নামটি যাহার ভীমসেন, পবন নন্দন। আদেশ দিল করতে হনুকে নিমন্ত্রণ। আদেশ দিচ্ছে ভীমসেন কি না করতে নিমন্ত্রণ, যার নাম হনুমান। দাদার কথা শুনেই আমি নিমন্ত্রণে যাই। ভগ্ন সেতুর তীরে আমার দাদা বসে রয়। একে কলার বাগান নেতে বাবা দাদা বসেই আছে। আহা,
লেজটাকে লম্বা করে বাইরে দিয়েছে। বদনেতে তাহারে দেখো হয় গো রামের নাম, রামের কিন্তু চিহ্ন নাই বর্তমান, বর্তমানের রামের নামের চিহ্না জানা নাই। বসে বসে দাদা হুনো রাম গুণ গায়। এমন সময় দেখো আমি নয়ন হেরিলাম, ও বাবারে কত মজা দেখিতে পাইলাম। কিরকম? দাদা বসে বসে রাম নাম করছে। হ্যাঁ, দাদা বসে বসে রাম নাম করছে। নামটা করলো শুনলেন? দাদা কি নাম করছে শুনলেন? জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। দাদা রাম রাম করছে। হ্যাঁ, আর আমি দূর থেকে দেখছি, কি দূর থেকে দেখতে পাচ্ছি দাদার অবস্থাটা কিরকম জানেন? দাদার গায়ের চামড়া জড়ো জড়ো, দন্ত করে নরবর। আরে গায়ের চামড়া জড়ো জড়ো, দন্ত করে নরবর। দাদার গায়ের চামড়া জড়ো জড়ো, দন্ত করে নরবর। আরে গায়ের চামড়া জড়ো জড়ো, দন্ত করে নরবর। মুখে তারে রাম নাম ধ্বনি, আরে মুখে তার রাম নাম ধ্বনি। খালি তাই নয়, আরেকটা জিনিস দেখলাম, দাদা রাম নাম করছে বটে। হ্যাঁ, রাম 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 বলছে, দাঁতগুলো নড়বড় করে নড়ছে, গায়ে চামড়া জড়ো জড়ো হয়েছে। আর দেবতারা তাকে প্রদক্ষিণ করছে, দেবতারা তোকে প্রদক্ষিণ করছে। আর একটা আশ্চর্য ঘটনা দেখতে পেলাম। কি? দাদা রাম নাম করছে, আর একজন দেবতা প্রচুর প্রচুর ধন দিচ্ছে। আমরা যেমন দাঁড়ে দাঁড়ে হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে কে করতাল বাজে ভাজ নিতাই গো রাধে শ্যাম বলি, আর ভিক্ষা দেয় সবাই। তেমনভাবে দাদা রাম নাম করছে, আর একজন দেবতা প্রচুর পরিমাণে ধন দিচ্ছে। এই দৃশ্যটা দেখলাম, এখানে দেখাশোনা হয়েছে। এবার নিয়ম নীতি অনুসারে পাল্লাদারও যিনি আলোচনার মাঝখানে রেখে গেছেন তিনি। আমাদের ধর্মযুদ্ধ হবে বটে, শোনো কথা তাই, তোমার কাছে আজকে আমি অর্জুনে বলে যাই, ধর্মযুদ্ধ হবে তোমাদের। ধর্ম বলতে নাই, অধর্মে পরিপূর্ণ তাই হোক হয়। কিরকম হলো না, উনি যেমন যেমন যাচ্ছেন আমি তেমন তেমন যাব। প্রথমে বলছেন যে তোমাদের অধর্ম যুদ্ধ হচ্ছে কেন? আমি গিয়ে বসেছি রথে, নিমন্ত্রণ হলো, আসবো বললো, কথা দিল তোমাদের ধর্মযুদ্ধ আমি যাব। কিন্তু কথা দিলেন, কথা দেওয়া মতো সঙ্গে সঙ্গে তিনি যেমন ভক্ত, ভক্তের মতো কাজ করলেন। কীরকম না, আমার দাদা, আমি অর্জুন, রথের সারথি কে? কৃষ্ণ। আমি রথের প্যাসেঞ্জার, আমি রথে বসে আছি, আর আমার রথটা চালাচ্ছে ভগবান কৃষ্ণ। আর সেই কৃষ্ণের মাথার উপর দিয়ে আছে একটা রথের চূড়া, সেই চূড়াটার উপরে ঝুলছে একটা ধ্বজ, মানে পতাকা। আর সেই পতাকার গিয়ে নিচে ভগবান বসে আছে, নিচে ভগবানে বসে আছে কৃষ্ণ, নিচে ভগবানে বসে আছে কৃষ্ণ, উপরে হচ্ছে কে? অর্জুন। কথা কিন্তু মন দিয়ে শুনবেন, খালি চায়ে মত্ত হবেন না। 5 টাকা চা কিনে খেতে পারবেন, হ্যাঁ, কিন্তু কথাগুলো আর পাবেন না, আজকে হইলে হয়ে গেল। হ্যাঁ, কথা কটা শুনবেন, চা দিচ্ছে দেখ, চুপচাপ নেন। চা দিতে নিষেধ নেই, খেতেও নিষেধ নাই। এবার দেখুন, কারণ কবি গান কথার গান, কথায় আসে কথায় হারিয়ে যায়, একবার লাইন কেটে গেলেই গেল। তাহলে নিচে আছে ভগবান, রথের নিচে ভগবান, হরিবল হরিবল, রথের নিচে ভগবান। তাহলে রথ, এই আমাদের দেহটা হচ্ছে রথ, এটাই পরে আসবো, আগে ওই রথেই থাকি। তাহলে রথ, সেই রথের নিচে আছে যে রথটা চালাচ্ছে কে? সারথি কৃষ্ণ। আর রথের উপরে বসে আছে কে? অর্জুন। আর রথের মাথার উপরে কে গিয়ে বসলো? মনু। ও ভক্ত, কিসের ভক্ত? দাস ভাবের ভক্ত, দাস্য ভক্ত। সে ভগবানের দাস্য ভক্ত, ভগবানের মাথার উপরে বসে রয়েছে, মাথার উপরে বসে রয়েছে। তুমি ভগবানের মাথার উপরে কেন বসলে? তোমাকে তো নামতেই হবে, তোমার না নেমে উপায় আছে? হ্যাঁ, তুমি যতই উপরে থাকো, তোমার উপরে থাকা হবে হবে না।
তোমাকে তো নিচেই নামতে হবে। রথের উপরে তো তোমার থাকার কথা নয়। কোথায় থাকার কথা? মুখ পোড়া হনু, সে থাকবে কোথায়? তুমি ভগবানের পায়ের তলে বসতে পারতে, অর্জুন কৃষ্ণের মাঝখানে বসতে পারতে। তুমি মাথায় চাপতে গেলে, মাথাতে চাপলে কি হয়? বলে বারে বারে নামতে হয়, বারে বারে নামতে হয়। আরে কোনটা ধর্ম অধর্ম খুঁজে বেড়ায়। বারে বারে ওই বারে বারে নামতে হয়। ও দেখছে অধর্ম হয়ে গেছে, অধর্ম হয়ে নামলেই কি অধর্ম হয়? যুদ্ধ করতে গেলে কত ধর্মই, যুদ্ধক্ষেত্রে যা হয় সব ধর্ম। অধর্ম হবে কখন? তোমাকে যখন রাখবেই না রথে, তোমাকে ফেলে দেবে যখন, তখন সেটা অধর্ম। তোমাকে কি অর্জুন ফেলে দিয়েছে তা তুমি অধর্ম বলছো? তুমি উপরে গিয়েছো, ভালো করেছো, মাঝখানে আসো, মাঝখান থেকে নিচে নামো, মাঠে নামো, মাঠে নেমে যুদ্ধটা দেখো ভালো করে কেমন হচ্ছে, দেখে শুনে আবার সুরসুর করে উপরে ওঠো। তোমাকে তো আমি ফেলে দিইনি। অর্জুন যতক্ষণ রথে থাকবে যুদ্ধ করবে, হনুমান তুমি বসে থাকবা। আর তুমি যদি লাফ মেরে নেমে যাও তাহলে তুমি অধর্ম বললে তো হবে না। আমি অধর্ম করি নাই, অধর্ম করি না। অর্জুন থাকতে ধর্ম হয় সেটা অধর্ম, ওই আমি অধর্ম করি না। বিন্দু ধারণং জীবনং পাতনং মরণং। কৃষ্ণকে ক্রিকারে কজ্জল বর্ণন আসে, গতি শক্তি রতি প্রেম যা হইতে আসে, এটা হরি কথা, কৃষ্ণ কথা। মাঠ কোথায়? 48 কোষ এরিয়া নিয়ে মাঠ, দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান ভূমির ক্ষেত্রফল। এই যুদ্ধ করছি, বারবার মাপছি। কি মাপছি? না লল ফেলচার মাপছি। মাটির গভীরতা কত হয়? গভীরতা কত হয়? এই কদিন মাপছি? 18 দিন ধরে মাপছি। 18-র বেশি মাপা যাবে না। এই 18 দিন ধরে যেটা নল ফেলে মাপা হয় এটা কুরুক্ষেত্র। তারপরে আসে 9 দিন কোন নীলা, কুরুক্ষেত্রের নীলা। 9 দিন কোন নীলা? বৃন্দাবন নীলা। তাহলে 9 দিন যদি বৃন্দাবন নীলা হয়, 18 দিন কুরুক্ষেত্রের নীলা হচ্ছে। কারণ 9 দিন বৃন্দাবনের নীলা হয়ে গেছে, আগে আগে বৃন্দাবনের নীলা হয়ে গেছে 9, তারপরে শুরু হয়েছে 18 দিনে কুরুক্ষেত্রের নীলা হবে, হয়ে যাবে 27। 18 দিনে শেষ করতে হবে। কেন হবে না? পরে 3 দিন থাকছে, ওই 3 দিনে কি হবে? বলে জোয়ার আসিবে, জোয়ার আসিবে। প্রয়োজন নীলায় গমন করিবে। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। করিবে আসিবে। দাদা কথাগুলা কোথাকার বললাম ভালো করে বোঝো। তুমি তো দাদা, বড় দাদা, আমি ছোট ছেলে, তোমার কাছে অনেক ছোট, আমি আর কি আর বলবো। তো 18 দিনেই শেষ করতে হবে, কারণ 9 দিন আগে হয়ে গিয়েছে। গোবিন্দের 9 দিনকার নীলা শেষ হয়ে গেছে, কুরুক্ষেত্রের নীলা 18 দিন চলছে, 18 দিনে শেষ করতে হবে। আজই হলো 17 দিন। চিন্তা করো মনে, কর্ণ নিধন হলো রণক্ষেত্র রণাঙ্গনে। কর্ণ গেছে মারা, দাদা হনু রথে দেখো নয়। দাদা হলে রথে দেখো না। কর্ণ পরম ভক্ত মারা গেল, অধর্ম হলো, আমি আর থাকবো না। কর্ণ মারা গেছে, অধর্ম যুদ্ধ হয়েছে, আমি আর থাকবো না। লাফ মেরে পালিয়ে যাই দাদা। আমায় জিজ্ঞাসা করিল কোন জায়গায় কেমন করে ধর্মযুদ্ধ হইল। কর্ণ তো মরবেই। মহাভারতের প্রত্যেকটা কথা ধর্ম কথা, প্রত্যেকটা কথা শাস্ত্র কথা। একটি জায়গাতে অধর্ম নেই, তুমি প্রমাণ করতে পারবে না। তুমি প্রমাণ করো অধর্ম, আমি সেটা প্রমাণ করে দেবো, উঠে ধর্ম প্রত্যেকটা। কারণ কর্ণ অধর্ম করেছে, গুরুবাগ বলবান, বাকি সব বাহ্য জ্ঞান। শোনো দিয়ে মন, গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা যেন না করো কদাচন। গুরুদেবে যদি যাই বিশ্বার বাড়ি, তব গুরু আমার কাছে পতিত পাবন হরি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবাকে লঙ্ঘন করেছে কর্ণ, মিথ্যা কথা কয়, জাতি ধর্ম লুকায়ে বিদ্যা অর্জন করে নেয়। সেদিন গুরু অভিশাপ দিল,
শোনো কর্ণ, তুমি মিথ্যা বলে মিথ্যা পরিচয় দিয়ে বিদ্যা গ্রহণ করলে তুমি এমন একটা সময় আসিবে মেদিনী গ্রাস করিবে, তাই তোমার রথচক্র গ্রাস করিবে, মেদিনী তোমার বিদ্যা খাই দেবেন না। গুরুদেবের অভিশাপ, গুরুর প্রতি তার অবজ্ঞা, গুরুর কাছে মিথ্যা কথা বলা, গুরুকে মনুষ্য জ্ঞান করা, এতগুলো পাপের ফল আজ কর্ণেরই ফলেছে। কর্ণের ফলেছে, তাই তো কর্ণে মাঠে মরেছে। কর্ণের ফলেছে, তাই তো খালি এটাই না, মায়ের কাছেও সে তাই। মা তাকে স্বীকৃতি দিল, মা প্রকাশ করলো, তথাপি মাকে মানল না, মায়ের কথা রাখলো না, মাতৃদুগ্ধ তাকেও অপমান করলো, বদনে না দিয়ে মস্তকে দিল, অঙ্গ ভিজলেও পৃষ্ঠদেশ ভিজলো না। বললো বাবা কি কাজ করলি, ওটা যদি নিজে খেয়ে নিতি শিরা উপশিরা সমস্ত জায়গায় পৌঁছে যেত, অমর হয়ে যেতি, তোর পৃষ্ঠদেশ ভিজলো না, ওটা কাঁচা থাকলো, মৃত্যুর কারণ থাকলো। অনেকগুলো পাপের ফল কর্ণ দেখো পেয়েছে, কর্ণ দেখো পেয়েছে। আমি বলিয়া জানাই তোমার কাছে, কর্ণ দেখো পেয়েছি বলিয়া জানাই তোমার কাছে পেয়েছে। এক নম্বর গেল। এবারে দ্বিতীয় নাম্বারের দাবি করেছে জিজ্ঞাসা, আর দ্বিতীয় নাম্বারের দাবি করেছে জিজ্ঞাসা, তুমি বলে জানাবে মিটাইবে মনের পিপাসা। আর বলে জানাবে জানাইবে মিটাবে মনে পিপাসা। আয়া আস্তে উনি বলেছেন ব্রহ্মচর্য, একবারে সেই মটকায় হাত, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, বলেছে তো কথাগুলো, আমার দাদা বলেছে তো। আচ্ছা, তাহলে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তাহলে তুমি ভাই অর্জুন আমার ভালো দাদা, আমার দাদা খুব সুন্দর, হনুমান দাদা আমার চরম দাদা, ভাইয়ের সঙ্গে গল্প করছে, দেখেন তুমি আমার ভাই, ছোট ভাই, এতগুলো পালন করেছো, পালন করছো, তাহলে যেখানে গিয়েছে একটা করে বিয়ে করেছে, তাহলে এতগুলো মেয়ে মানুষ নিয়ে নাড়াচাড়া করে তুমি কেমন করে ব্রহ্ম রাখিলে, মনে করে ব্রহ্ম রাখিলে। আচ্ছা, এই সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, এই যে আমাদের মুর্শিদাবাদে এখন যে এমপি ভোটে দাঁড়িয়েছে ইউসুফ পাঠান, হ্যাঁ ইউসুফ পাঠান এমপি ভোটে দাঁড়িয়েছে না, এরা ক্রিকেটার ম্যান, এরা ভালো খেলোয়াড়। আচ্ছা, এরা কি এই একটা মাঠেই খেলা করে করে শিখেছে বলুন তো? সৌরভ গাঙ্গুলি কি খালি ওই ইডেন গার্ডেনে খেলেছে? খালি পশ্চিমবাংলার রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, রবীন্দ্র স্টেডিয়াম আর ওই নেতাজি স্টেডিয়ামে খেলেই কি তারা এই সেঞ্চুরি হয়েছে? না, বিভিন্ন মাঠে যেতে হয়েছে, আমেরিকা, লন্ডন, চীন, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া, বিভিন্ন মাঠে যেতে হয়েছে, বিভিন্ন মাঠে তাকে খেলতে হয়েছে, বিভিন্ন মাঠে খেলে সে সেঞ্চুরি। নিজের মাঠে নিজে খেলতে সবাই পারে, নিজের মাঠে খেলতে সবাই পারে, সে কিন্তু পাকা খেলোয়াড় না। সে পাকা খেলোয়াড় তখন হবে যখন অন্যের মাঠে খেলতে গিয়ে বিপক্ষকে মেরে ফিরে আসে, সেই ভালো খেলোয়াড়। আমাদের ঘরে মাঠ আছে, খেলার মাঠ, তারপরেও আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন জায়গায় খেলা করেছি, তা বলে কি মরেছি নাকি? প্রশ্ন করে এই আলোচনা, প্রশ্ন করে এই আলোচনা, শোনো দিয়া মন, কেমন করে ব্রহ্ম রক্ষা করিলে তখন? পাগল দাদা, 14 বছর হয় বনবাস, ওরে নামে কর্ণ মূলে নেবে, সাথে সোনা নয় রঙে তুমি আগে জানিবে। 7 বছর বয়স হলে কর্ণমূলে নেবে কৃষ্ণ নাম, 8 বছর পূর্ণ হয়ে গেলে সেই মন্ত্রে সেই কর্ণে নেবে, নেবে শিক্ষা মন্ত্র নাম, কাম বীজ কাম গায়ত্রী করিবে যাজন, যাহা হইতে মিলবে তোমার সেই কৃষ্ণ প্রেমধন। তখন কি হবে? এই শিক্ষা মন্ত্র অর্জন করিবা যখন, শোনোই আমার কাছে,
গুরুদেবে বলে দেবে ব্রহ্মচর্য করো গায়ে আগে আগে ব্রহ্মচর্য কি হয় ব্রহ্মচর্য করলে ব্রহ্মের পরিচর্যা করো গো তুমি ব্রহ্মচর্য পালন করিলে বানপ্রস্থ হয়ে যাবে তোমার জানি ব্রহ্মচর্য পালন যদি করা যায় যেমন গান শিখবো বলে হাতে খড়ি করে আসরে কভু দাঁড়ানো হয় নাই গান শিখতে এসেছি শিখতে শুরু করেছি রিহার্সেল অনেক আগে প্রয়োজন ছিল ঘরে বসে অনেক রিহার্সেল আমাদের করা হলো তারপরে ঢোল করতাল নিয়ে আসরে করে যায় পাড়ায় গ্রামে ব্লকে এবার আস্তে আস্তে গঙ্গা পাড়ি দেয় তেমন ব্রহ্মচর্য পূর্ণ যতদিন হবে দেহের কিবা উপকার হয় দেহে বল সুঠাম হবে শক্তি সঞ্চয় হবে ব্রহ্ম অক্ষত রাখিলে শরীরে তেজ বৃদ্ধি পায় বিনিময়ে হবে কিবা যা নিয়ে করবে তো যুদ্ধ তুমি সেই যুদ্ধ লম্বা হবে সেই অস্ত্র লম্বা হবে শক্ত হবে জানি যদি জমির ফসলে বেশি নাইট্রোজেনে দেওয়া যায় হুদরিয়ে পড়ে যাবে তাতে ফলন হবে না জিঙ্ক সালফেট পটাশ ডিএপি এগুলা যত্ন করে দেবে পটাশ দিলে গাছের ডাঁটা বাবা বেশি শক্ত হবে পটাশ না থাকলে গাছের ডাঁটা শক্ত হবে না ফল ফুল আসলে পড়ে যাবে গাছ দাঁড়াতে পারবে না তেমন ব্রহ্মচর্য সেই রকমের গাছ শক্ত করে বিনিময়ে বানখানা প্রশস্ত করে তাহলে কি হয় ব্রহ্মচর্যের পরে বানপ্রস্থ যদি দুটি করা যায় দেহের মধ্যে আসল বস্তু আর পাতলা থাকবে না দেখো গাঢ় হয় গারস্থ যদি গাই দুয়ে দুধে বাবা ঘরেতে রেখে দেবেন সকালবেলায় গাই দুয়ে বিকালেতে দেখবেন ধুয়ে হয়ে জমে গেছে ঠিকই খাবার উপায় নাই বন্ধ হয়ে গেছে বাবা ফেলে দেওয়া ছাড়া উপায় নাই এবার সেই দুধে যদি বাবা জালে দেওয়া যাবে গুরুরূপে দেখো আমার আকাশে তাই নেবে গুরুরূপে তিনি ঝিক বিশিষ্ট ইউনান কড়াইখানা সযতনে দেবে তার প্রমাণ তার উপরে দুধ বাবা এমনি ঢেলে দেবে ধীরে ধীরে তুমি ওগো জাল তখন দেবে উনানের নিচে বাবা গর্ত দেখো আছে সেই দিকে দিয়ে জাল দিবে তুমি পিছে ধীরে ধীরে দেবে জাল যেন বেশি নাহি হয় বেশি হয়ে গেলে দুধ বাইরে পুড়ে যায় যখন আমার উতলে উঠবে জাল টেনে নেবে ধীরে ধীরে দুধ বাবা কড়াই বসে যাবে আবার তুমি জালে দেবে দুধ উঠবে হাই টেনে নেবে দুধ বাবা আপনি বসে যায় পুনরায় জালে দেবে দুধ উতলে যাবে জালে তুমি টেনে নেবে দুধ বসে যাবে এইভাবে করতে করতে দুধ কমে যায় কমতে কমতে দুধ বাবার নিচে জমে যায় অবশেষে ক্ষীরি আর মাখন হয়ে গেল ওই দুধে আর উতলিয়ে পড়বে না খুব মিষ্টতা পাবে ভালো তখন গোবিন্দের ভোগে লেগে যাবে গারস্থ দশা বলিলাম তবে গোবিন্দের ভোগে